কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চড়থাপ্পড় মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল। আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাবে অবস্থান করতেছি। তো আজকে আরও আধা ঘন্টা 40 মিনিট আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজের কিছু স্টুডেন্টদের মধ্যে পাল্টা ধাওয়া হয়েছে। এখন এইখানে পরবর্তীতে পুলিশ জানতে পারে, আমরা কিন্তু মাঝামাঝি অবস্থান নিয়েছিলাম যে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে প্রায়ই আসলে ঝামেলা লেগে থাকে। এখন এটা ছোট ছোট বিষয় থেকে এটা বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয়। আমরা চাই না যে এখানে এই দুই কলেজের এই যে স্টুডেন্টদের কিছু স্টুডেন্টদের হয়তো ব্যক্তিগত অথবা তাদের দলীয় যে ক্ষোভ বা ঝামেলা হয়, যেমন এইটার যেটা আমি শুনেছি যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে। এখন ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চড়থাপ্পড় মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল, কিন্তু তখন তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই। কিন্তু আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনও জানি না, আমি বুঝিও নাই। এখন ওদের সাথে কথা বলে হয়তো বুঝতে পারবো। এখন যেটা হয়েছে, এখন আমরা মোটামুটি এখন এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে, মানে চলতেছে। এখন আমাদের পুলিশও আমরা মাঝামাঝি অবস্থানে এসেছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে, মুখোমুখি সংঘর্ষ যেন না হয়। তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখি এর গোড়ায় আমরা হাত দিতে চাই। এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম। আমরা প্রয়োজন হলে আবারও বসবো। এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। এখন এটা আমি একটু বলেছি, আহতর আমি শুনেছি যে এরকম 2-3 জন আহত হয়েছে এখানে। এখন তারা হাসপাতালে আছে। এখন বর্তমান অবস্থাটা জানি না। গুরুতর আহত আছে কিনা একজন ওনাকে আঘাত করেছে। আসলে আমরা এইটা কোনো না জেনে আসলে বলতে পারতেছি না। আমি এটা ডিটেইলসটা জেনে তারপর বলতে পারবো। একটা বিষয়, যেহেতু 12টা থেকে সংঘর্ষ শুরু হয়েছে এবং দফায় কিন্তু কয়েকবার হয়েছে, পরবর্তীতে যাতে না হয় আপনাদের প্রস্তুতি কেমন? আমার প্রস্তুতি এখন যে আমি কন্ট্রোল থেকে আমাদের আরও ফোর্স নিয়ে আসতেছি। আমাদের অলরেডি এখানে প্রায় 40-80-100-র মতো ফোর্স আছে, আরও নিয়ে আসতেছি যেন ওই ইয়েটা না থাকে। আর আমি নিজেও ঢাকা কলেজে যাব, গিয়ে ওখানে প্রিন্সিপালের সাথে এখনই কথা বলবো। কথা বলে আমি হয়তো বা ওরা যেন না বের হয়। তো এক পক্ষ যদি না বের হয় তাহলে হয়তো উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে। আর এই পক্ষ তো ভিতরে ঢুকে গেছে সিটি কলেজ, তো ওইটাই আমরা চাচ্ছি।